ডাব চিংড়ি কিন্তু দুর্দান্ত একটা রেসিপি। কিন্তু আজকে আপনাদের সাথে ডাব চিংড়ি রেসিপি শেয়ার করব না, ডাব পনির। যারা নিরামিষভোজী ভেজ খান তাদের জন্য কিন্তু একটা অনবদ্য দুর্দান্ত রেসিপি হচ্ছে এই ডাব পনির, যেটার মধ্যে কিন্তু ভরপুর ডাবের ফ্লেভার রয়েছে। যার জন্য লাগবে ফার্স্টে ডাব। দেখুন জল টল এখানে বার করে নিয়েছি। এবার পোস্ত, বাদাম, টক দই আর ডাবের জলও কিন্তু আমি এখানে দিয়েছি। প্রায় বড় চামচের 4 চামচ মতন জল দিয়ে এটাকে ভালো করে আমি 10 মিনিট মতন রেখে দিয়ে সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি করে নিয়েছি। মেন খাটনি কিন্তু এটাই, আর কিন্তু সেরকম খুব বেশি খাটনি নেই। নিয়ে নিচ্ছি পনির। পনির যেহেতু মেন ইনগ্রেডিয়েন্টস, তো পনিরটাকে ভালো করে কাট করে নিয়েছি। পনির কিন্তু ভাজবো না। পনিরটার মধ্যে দিচ্ছি হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর এখানে ব্যালেন্সের জন্য দিচ্ছি একটুখানি চিনি, সামান্য কয়েক দানা চিনি। এবার ডাবের জল, পোস্ত, বাদাম আর দইয়ের মিশ্রণটাকে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল কিন্তু মাস্ট। আর দেবো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে এটাকে মিক্স করে প্রায় 15 থেকে 20 মিনিট কিন্তু ম্যারিনেট করে রাখলে খুব ভালো হয়। সময় না থাকলে না রাখলেও চলবে। এবার ডাবের মাথাটা দেখুন ভালো করে তো আগেই কেটে নিয়েছিলাম। এবার এর মধ্যে খুব সাবধানে আস্তে আস্তে করে পুরো মিশ্রণটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের মধ্যে এটাকে বসিয়ে দেবো কম আঁচে। খুব জোর হলে 15 মিনিটের মধ্যে কিন্তু একদম রেডি হয়ে যায়। তো দেখুন এইভাবে বসিয়ে দিয়েছি। অল্প একটুখানি সাইড দিয়ে বেরিয়েও গেছিলো গ্রেভিটা। তো গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কম করে ঢাকনা দিয়ে বাটি দিয়ে এভাবে 15 মিনিট কুক করে নেব। তো 15 মিনিট হয়ে গেছে। দেখুন নিচটা কিন্তু এরকম কালো হয়ে পুড়ে যাবে। তাতে কিন্তু একদম ভয় পাবেন না। কোনো পোড়া গন্ধ হবে না। জাস্ট দেখুন দুর্দান্ত হয়েছে, দেখতে কিন্তু ভীষণ লোভনীয় হয়েছে, আর বন্ধুরা খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। ডাবের মধ্যে এর মধ্যে আর কিছু না দিলেই চলবে। জাস্ট আমি ফটো তোলার জন্য উপর দিয়ে একটা শুধু ধনেপাতা দিয়ে মানে দেওয়ার সময় ছবি তুলেছিলাম। বাট ডাবের এত সুন্দর ফ্লেভার একটা বেরিয়েছিল। যদি এভাবে বানান বাড়িতে তো অবশ্যই বুঝতে পারবেন যে খেতে কত ভালো হয় এবং ডাবের একটা আলাদাই স্বাদ পাবেন। তো ফ্রেন্ডস, তৈরি হয়ে গেছে ডাব পনির রেসিপি। একদম কম সময়ে 15 মিনিট রান্না করতে হয় এটা, আর 5 মিনিট ধরুন রেডি করতে। তো চটজলদি ডাব রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, সাপোর্ট মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ